আচ্ছা, ওয়েট। প্রিভিয়াস ভিডিও তোমরা দেখেছো যে আমি ফ্যাট লস নিয়ে কিছু পয়েন্টস তোমার সাথে শেয়ার করেছি, যেগুলো তোমরা মিস্টেক্স করো ডিউরিং ইউর ফ্যাট লস জার্নি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখো গেনিং নিয়ে কি কি মিস্টেক্স তোমরা করো বা কি কি তোমাদের করা উচিত অ্যাকচুয়ালি তোমরা যদি একটা লিন মাসল মাস গেইন করতে চাও। ঠিক আছে, সবার প্রথম নতুন ভিডিওটা দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। এখানে বাংলাতে তোমরা ফিটনেস রিলেটেড সব কন্টেন্ট পাবে, টাইপস অফ মানে তোমরা কিভাবে গেনিং করবে, কিভাবে প্রোগ্রেস করবে, কিভাবে তোমরা ফার্স্টের রেজাল্ট পাবে, তো এভরিথিং কিছু কিছু টিপস যেটা আমি অলমোস্ট আমার জার্নি 7 ইয়ার্সে শিখেছি, গ্যাদার করতে পেরেছি কিছু নলেজ নিজের মধ্যে, সেগুলো তোমাদের সাথে আমি ভিডিও থ্রু শেয়ার করবো। প্রায় 3 বছর 4 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি, কনসিস্টেন্ট নেই বলে আমি ইউটিউব জার্নিটাতে গ্রোথ পাইনি। আশা করছি এখনও শেয়ার করবো, বাট কনসিস্টেন্টলি শেয়ার করার চেষ্টা করবো। তো যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখো, আশা করি তোমরা এটা জানো ফ্যাট লস করতে গেলে যেরকম তোমাদের ক্যালোরি ডেফিসিট ডায়েট মেনটেন করতে হয়, তেমনি ওয়েট গেইন করতে গেলে তোমাদের ক্যালোরি সারপ্লাস ডায়েট মেনটেন করতে হবে। ক্যালোরি সারপ্লাস কিভাবে করবে? ইজি অ্যান্ড সিম্পল স্টেপস ভাই। তুমি তোমার প্রথমে মেনটেনেন্স ক্যালোরি লাইক বিএমআরটাকে বার করতে হয়। বিএমআর কিভাবে বার করবে? গুগলে যাবে, অনেক ওয়েবসাইট আছে যেখানে তোমার এজ, হাইট, বডি ওয়েট এইগুলো দিলে, জেন্ডার এগুলো দিলে তোমার মোটামুটি একটা মেনটেনেন্স ক্যালোরি অ্যাপ্রক্সিমেটলি ওটা একটা বিএমআর মেনটেনেন্স ক্যালোরি তোমার দিয়ে দেবে। তার থেকে তোমরা যদি ডেফিসিট করতে যাও 300 থেকে 500 ক্যালোরি ডেফিসিট করতে হয়, আর যদি সারপ্লাস করতে হয় 300 থেকে 500 ক্যালোরি এক্সট্রা করতে হবে, অ্যাড করতে হবে। এটা সিম্পল একটা রুল। এবার তোমাকে মেনটেন্স ক্যালোরি বের করে নেওয়ার পর ওখান থেকে সারপ্লাস করে তোমায় এবার ক্যালোরি ট্র্যাক করে মেনটেন করতে হয় তোমার ডায়েট। ভাই আমি আমার 7 বছর জার্নিতে এত কিছু ফলো করতাম না, এত কিছু জানতামও না। নর্মাল গেনিং করতে হয় বলে ডায়েট খেতাম, বাস এটুকুই। ঠিক আছে, কতটা মেজার করা, এই করা সেই করা খেতাম না। আর সত্যি কথা বলতে গিয়ে তুমি যদি গেনিং করতে চাও তোমার মেজার করে খাওয়াটা অতটা ম্যান্ডেটরি নয়। জাস্ট তুমি এটুকু খেয়াল রাখবে তোমার পেট যাতে কোনো সময় ফাঁকা না থাকে, খিদে যাতে না পায়, তোমার এতটাই মিল খেতে হবে। এবার অনেকে গেনিং বলে সারাদিনে 3টে খেলো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই করে ছেড়ে দিল। ভাই ওরম করে ক্যালোরি সারপ্লাস করা যায় না। ঠিক আছে, তোমাকে গেনিং করতে গেলে প্রপার 5 to 6 মিল অ্যাটলিস্ট তোমায় সারাদিনে খেতে হবে। হবে মানে হবে। নাম্বার 1 ব্রেকফাস্ট, নাম্বার 2 তোমার হয়ে যাচ্ছে স্ন্যাক্স, ঠিক আছে, নাম্বার 3 তোমার লাঞ্চ করতে হবে, লাঞ্চের পরে প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, দেন ডিনার। ঠিক আছে, 3টে বড় মিলের মাঝে মাঝে একটা করে স্ন্যাক্স মিল তোমায় খেতে হবে। এটা হচ্ছে গেনিং করার মেন প্রসেস বা মেন রুলস। এটা ছাড়া তোমাদের গেনিং পসিবল হবে না। নেক্সট পয়েন্ট ভাই, গেনিং করতে গেলে ক্যালোরি সারপ্লাস তো করতে হয়, বাট আমরা কি ফুডস দিয়ে ক্যালোরি সারপ্লাস করবো, সোর্সটা কি থাকবে ফুডসের? এবার অনেকে আনহেলদি ওয়েতে লাইক তোমায় ওয়েট বাড়াতে হবে, তো তোমরা আনহেলদি অনেক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে নিলে, খেয়ে তোমরা আনহেলদি ভাবে ওয়েট গেইন করে নিলে। ওয়েট তো গেইন করবে বাট মাসেল গেইন করতে পারবে না ভাই। ঠিক আছে, তোমায় মাসেল গেইন করতে হলে হেলদি ওয়েতে হেলদি সোর্স থেকে ক্যালোরিজ নিয়ে তোমায় মাসেল গেইন করতে হবে। এটা তোমার ক্লিয়ার হওয়া উচিত হিসাব মতো। ঠিক আছে, হেলদি সোর্স কী কী আছে আমরা যদি মাসেল গেইন করতে চাই প্রপার, সব থেকে বেস্ট গেনিং এর জন্য হচ্ছে ভাই ভাত, রুটি আর সুইট পটেটো, 3টে জিনিস। তার সাথে আরও অনেক আছে লাইক ওটস খেতে পারো, তুমি ডালিয়া খেতে পারো, তোমরা যদি সুইট পটেটো না পাও নর্মাল তোমার প্লেন পটেটো খেতে পারো। অনেকে আমাকে এই কোশ্চেনটা করে, দাদা আমি গেনিং করবো তো কি ব্রাউন রাইস অ্যাড করবো না প্লেন হোয়াইট রাইস? ভাই তুমি গুগল মারো যে হোয়াইট রাইসে 100 গ্রামের ক্যালোরিজ কত আর ব্রাউন রাইসের 100 গ্রামের ক্যালোরিজ কত, তুমি ইজি ক্লিয়ার হয়ে যাবে তোমার গেনিং এর জন্য কোনটা চুজ করা উচিত। অফকোর্স হোয়াইট রাইস, কারণ ওখানে আমরা ক্যালোরি একটু বেশি পাই। তার সাথে ছোটো ছোটো স্ন্যাক্সে যেগুলো তোমরা অ্যাড করতে পারো, স্ন্যাক্সে তুমি ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। ড্রাই ফ্রুটসের মধ্যে অনেকটা আমাকে দিয়ে যাবে রেজেন্স, কারণ রেজেন্সে সব থেকে বেশি ক্যালোরিজ আছে। রেজেন্স, ডেটস মানে খেজুর, এগুলোকে তুমি অ্যাজ এ ড্রাই ফ্রুট তুমি গেনিং পারপাস ইউজ করতে পারো, সব থেকে বেস্ট হবে। তার সাথে যদি তোমরা খুবই স্কিনি হও লাইক আমি যখন স্টার্ট করেছিলাম 45 না 48 কেজি অ্যারাউন্ড ওয়েট ছিল। ঠিক আছে, তোমরা যদি খুবই স্কিনি হও তাহলে তোমাদের অফকোর্স অ্যাড করা উচিত কি মাস গেনার অ্যাড করা উচিত। তার সাথে তোমরা কি খাবে, দেখো তোমার একটা ছোটো রেসিপি বলে দিচ্ছি। তোমরা যখন ওটস খাও, মর্নিং ব্রেকফাস্ট করলে ওটসকে স্কিপ করবে না। ওটস যখন খাবে ওটসের স্মুদি বানিয়ে নেবে, লাইক তুমি দুধ দিলে, ওটস দিলে, কিছু ড্রাই ফ্রুটস দিলে, তার সাথে 1 স্কুপ মাছ গেনার বা ওয়ে প্রোটিন, 1000 ক্যালোরিজ প্লাস হয় ওগুলো। তো একটা স্মুদি তুমি মর্নিং ব্রেকফাস্টে খেলে যায় তোমার পেট অনেকক্ষণ ভরা থাকবে অ্যান্ড একটা ভালো ক্যালোরিজ পাবে। অ্যান্ড হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে চাই, ওয়েট গেইন করতে গেলে স্মুদিটাকে তোমাকে মাস্টলি অ্যাড করতে হবে দিনে 1 থেকে 2 বার। ঠিক আছে, স্মুদি তুমি যদি অ্যাড করো একটু ফাস্টার রেজাল্ট পাবে, বাট মেক শিওর এটাও করতে হবে তোমার যাতে মেটাবলিজম ভালো থাকে। বা স্মুদি খেয়ে যদি তোমার 4 ঘন্টা পেট ভরা থাকে, তুমি আর নাই খেতে পারলে তাহলে ওটা ওয়েস্ট হয়ে যাবে ভাই। আরেকটা মেইন সোর্স তোমাদের বলতে ভুলে গেলাম, মেইন ফুড যেটা ছাড়া ওয়েট গেইন করা পসিবল নয়, কলা। ইয়েস, বানানা নিজের স্মুদিতে বা সারা দিনে 2 থেকে 3টে অ্যাড করতে কিন্তু ভুলবে না ভাই। কলা তোমাকে
অনেকটা ওয়েট গেইন করতে হেল্প করবে। তো তোমরা যদি মাসল গেইন করতে যাও, অফকোর্স ওয়েট গেইন করতে যাও, তো তোমার ডায়েটে অফকোর্স কলাটা অ্যাড করতেই হবে আর করবে তোমরা। তো চলে আসি নেক্সট পয়েন্টে। দাদা তুমি ফুডস বলে দিলে, ক্যালোরি সারপ্লাস করতে হয় বলে দিলে, ওয়ার্কআউট কী করতে হয়? ওয়ার্কআউট তো বললে না। দেখো ভাই, ওয়েট গেইন করতে গেলে আমি কেন, সবাই তুমি যাকেই জিজ্ঞেস করবে সেই বলবে তোমাকে ওয়েট চাগাতে হবে। ইভেন ওয়েট গেইন করতে গেলে নয়, তুমি যদি ওয়েট গেইন করতে যাও, ফ্যাট লস করতে যাও, তোমাকে ওয়েট তো ভাই তুলতেই হবে। স্ট্রেংথ ট্রেনিং ইজ আ মাস্ট। তোমার ওয়েট গেইন বলো, ফ্যাট লস বলো, সব কিছুতে স্ট্রেংথ ট্রেনিং তোমায় করতেই হবে। বাট এখানে কি, মাসেল গেইন করতে গেলে তোমাকে প্রোগ্রেসিভ ওভারলোডটাকে অ্যাচিভ করতে হবে। হাউ টু অ্যাচিভ প্রোগ্রেসিভ ওভারলোড? তুমি কীভাবে প্রোগ্রেসিভ ওভারলোডকে অ্যাচিভ করবে? প্রোগ্রেসিভ ওভারলোডকে তিনভাবে অ্যাচিভ করা যায়। এটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাবো কীভাবে প্রোগ্রেসিভ ওভারলোডকে অ্যাচিভ করবে তোমরা। মোটামুটি তুমি এখন চেষ্টা করো ওয়েট ট্রেনিং করার, ম্যাক্সিমাম তাতে থাকবে কম্পাউন্ড লিফটস। কম্পাউন্ড লিফটস কি? অনেকে এটাও জানে না যারা কম্পাউন্ড মুভমেন্টস কি। কম্পাউন্ড মুভমেন্টস মানে যেখানে তোমার মাল্টিপাল জয়েন্টস একসাথে ইনভলভ হচ্ছে বা মাল্টিপাল জয়েন্টস একসাথে কাজ করছে, সেগুলোকে আমরা কম্পাউন্ড মুভমেন্টস বলি। লাইক স্কোয়াটস, একটা সিম্পল বেসিক এক্সাম্পল, স্কোয়াটস, বেঞ্চ প্রেস, শোল্ডার প্রেস, এগুলো লাইক কম্পাউন্ড মুভমেন্টস। কারণ এখানে তোমার মাল্টিপাল জয়েন্টস ইনভলভ হচ্ছে। মাল্টিপাল জয়েন্টস ইনভলভ হচ্ছে মানে সেটাকে আমরা কম্পাউন্ড মুভমেন্ট বলবো। তো কম্পাউন্ড মুভমেন্টসগুলোকে ডেড লিফট, এগুলো তোমরা অ্যাড করবে। ওয়েট গেইন করতে গেলে, ফ্যাট লস করতে গেলে কম্পাউন্ড লিফটস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কম্পাউন্ড লিফটস অ্যাড করবে। আর ভাই ফাটিয়ে ওজন চাগাবে, ওজন না চাগালে কিন্তু ওজনও বাড়বে না। বেসিক সিম্পল ফর্মুলা। হ্যাঁ, কার্ডিওর কথা যদি তোমরা বলো, দাদা ওয়ার্কআউটে কার্ডিওকে অ্যাড করতে পারো, অফকোর্স কার্ডিও অ্যাড করতে পারো, কারণ তোমার হার্ট হেলথকে ভালো রাখবে, তাই কার্ডিওটা দরকার। সপ্তাহে 2 থেকে 3 দিন ইটস এনাফ। কখন করবো যদি বলো, এখানেও বলেছি, তুমি যদি তুমি স্ট্রেংথ ট্রেনিং করো বা তোমার মেন প্রায়োরিটি হয় এই ওয়েট গেইন করা, তাহলে অফকোর্স তোমার ওয়ার্কআউট স্ট্রেংথ ট্রেনিং শেষ করার পরে কার্ডিওটাকে অ্যাড করো। তাহলে তোমার কাছে যেটুকু এনার্জি থাকবে তোমরা কার্ডিও করে ওয়েস্ট করে দিতে পারো। পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি মনে করি ভাই, নিজের সারাদিনের প্রোটিন ইনটেকটাকে হিট করো। নিজের প্রোটিন রিকোয়ারমেন্টটাকে একটুখানি ফোকাস করে জাস্ট তুমি মেনটেন করার চেষ্টা করো। এটা ফ্যাট লস করো, ওয়েট গেইন করো, প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল করাটা তোমার কাজ। ওটা ছাড়া ভাই কোনো কিছু পসিবল না। আর আমি ওয়েট গেইন সারা ভিডিওটাই করছি ঠিকই, কিন্তু ওয়েট গেইন তখন হবে যখন তোমার মাসেল গেইন হবে। আনহেলদি ফ্যাট দিয়ে ওয়েট গেইন করাটার কোনো মানে হয় না, ঠিক আছে? তো তুমি ওয়েট গেইন করতে যাও, মাথায় এটা রাখো আমাকে মাসেল গেইন করতে হবে। মাসেল গেইন করতে গেলে কি চাই? প্রোটিন রিকভারির জন্য তুমি ট্রেনিং তো করে নেবে, হার্ডকোর ট্রেনিং করে নেবে, অ্যাজ এ ট্রেনার হায়ার করে তুমি ফাটিয়ে ট্রেনিং করে নেবে। বাট রিকভারির কি হবে? রিকভারির জন্য প্রোটিনটা চাই। প্রোটিন ইনটেক তোমার বডি যদি ঠিকঠাক ফুলফিল না পায়, সে রিকভারি করতে পারবে না। উল্টো মাসেলগুলো যে ড্যামেজ হয়ে থাকবে সেগুলো আরও শ্রিঙ্ক করে যাবে যদি মানে সে যদি রিকভার না করতে পারে। তার জন্য রিকভারি ইম্পর্টেন্ট। রিকভারির জন্য তোমাকে সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্টটা যেটা তোমার বডি থাকে সেটাকে ফুলফিল করার চেষ্টা করো। ওকে, সো নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে আরেকটা রিকভারির জন্যই বলবো ভাই, স্লিপ। তোমার ঘুমানোটাও ততটাই ইম্পর্টেন্ট যতটা তোমার প্রোটিন বা আদার্স ওয়ার্কআউটগুলো যতটা ইম্পর্টেন্ট, ঘুমানো তো ততটাই ইম্পর্টেন্ট। তুমি যদি না ঘুমাও তোমার বডি রিকভার করবে না, ঠিক আছে? তুমি যতই প্রোটিন খাও, যতই ওয়ার্কআউট করো না কেন, 6 থেকে 8 ঘন্টা দিনে তুমি না ঘুমাও রাতে, তাহলে তোমার রিকভারি বডি হবে না। আর বডি রিকভারি না হলে স্ট্রেস, কর্টিসল হরমোন পিকে চলে যাবে, টেস্টোস্টেরন ক্র্যাশ করে যাবে, অনেক কিছু মানে পুরো হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে বডিতে। তোমার আর প্র্যাকটিস করতে ইচ্ছে করবে না, ওয়েট গেইন জার্নি তো ভুলেই যাও। তো আশা করি আমি কিছু বোঝাতে পারলাম। যদি না বোঝাতে পারি তাহলে আমার কিছু করার নেই ভাই, আমি চেষ্টা করলাম যতটা বোঝানো এক্সপ্লেন করা, কারণ অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, একটু হয়তো কমিউনিকেশনের প্রবলেম হতে পারে, তোমাদের বুঝতেও অসুবিধা হতে পারে। তোমরা একটু সাপোর্ট দেখিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর কমেন্টে আমাকে জানিও নেক্সট টপিক কী ভিডিওতে বানাবো। তো আমি চেষ্টা করবো সেই ভিডিও নেক্সট টপিক বানানোর। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বেলটা অলে প্রেস করে দিও, আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়।